এবার দরবারের পক্ষ হতে আদি আদম এবং বিশ্ব নবী পালা, আমি বিশ্ব নবীর পালা গাব এবং বাউল মাতা আদি আদম গাবেন। সর্বপ্রথম আমি একটি বিশ্ব নবীর পালা নিয়ে একটি গান রাখবো, সাথে দুই একটি কথা জানার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজার ছাড়া, ইসলাম রবি হাজারো চালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। পাহাড় গারে হীরা ছিলেন নবী সাধনা, পাহাড় গারে হীরা ছিল নবী সাধনা, পাঠাইলেন মাওলা আল কুরআন। পাঠ করে একরা কাপিল হীরা, পাঠ করে একরা কাপিল হীরা, পাঠ করে একরা কাপিল হীরা, অন্তর সিরা প্রভুর কাজ। মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লৌতার নাম, ভক্তি বিশ্বাসে লৌতার এই সৃষ্টির কষ্ট দিনি এক রবতী, সৃষ্টির কষ্ট দিনি এক রবতিনি, দিবস রজনী গাওতার গা। দয়াল নবীর তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না। নামের পাশে নাম বানাজার লিখেছিল না, নামের পাশে নাম বানাজার লিখেছিল না, খালেকেরই মনে চায় দয়াল নবী মুস্তাফা, হইয়া থাকি জনগোলা। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া
শান্তির সুধা দিন ইসলাম। ইসলাম অর্থ কি বাবা? শান্তি। হ্যাঁ যেখানে শান্তি আছে সেখানে ইসলাম আছে, যেখানে আমার নবীর আদর্শ আছে সেখানেই ইসলাম আছে। যেখানে নবীর আদর্শ নাই সেখানে শান্তি নাই, সেখানে ইসলামও নাই। তাই সাধক বলছে নবী বিশ্বের লাগিয়ে এনেছে চাহিয়া শান্তির সুধা দিন ইসলাম। পাহাড় গারে হিরে ছিল নবী সাধনা, পাঠাইল মাওলায় পবিত্র কুরআন। পাঠ করো একটা কাপিল হীরা অন্তর ছিরা সেই প্রভুর কালাম। নবী আমার বিশ্বের লাগিয়ে এনেছে চাহিয়া শান্তির সুধা দিন ইসলাম। যদি আমার নবীকে সৃষ্টি না করতো দুনিয়া আল্লাহ একটা বালুর কণাও সৃষ্টি করতো না। আস্তে বাবা, আস্তে বাবা আস্তে। টাঙ্গাইল সবচাইতে গান আমি বেশি গাই, হ্যাঁ অনেক গান করি, কিন্তু এই কষ্ট নেবেন না। টাঙ্গাইলের মানুষ খাঁটি স্বর্ণের নেয়, খাঁটি স্বর্ণের নেয়। এরা যেভাবে বাউল গানটা শোনে অন্য অন্য ডিস্ট্রিক্টে এভাবে শোনে না। এই মাইজে চাষিরা যারা কথা কবে, আমি মনে করুম স্বামীর হুকুম নিয়ে গান শুনবে না শোনাই। আহারে এরপরে কথা কবে না স্বামীরে দোষী বানাবে, এটা তোমার ব্যাপার। মহিলা কিন্তু স্টেজের ভিতরেও আছে, 2-3 জন আছে, এরা তো কত কথা কয় না। আর তোমরা বুদ্ধি করে আইসাও যে আজকে দুনিয়ার পেশাল যা আছে ওই যে শরীর হাতে দেখা হইব 20 বছর পরে, 11 মাস 29 দিন পরে, আজকে মনের কথা কম শরীর কাছে। হ্যাঁ তাই তো। এই হুয়ারের বল, এই সেরি, এই তুই মোবাইল লই ফেলে ঘুরে বসে ভঙ্গি মারতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ দুর্নাম কামাই ভঙ্গি মারাবে বাইরে দা হুয়ারের বল জানি কোথার কর। মানুষে মানুষে বাদে প্রেম পাশে ভক্তি বিশ্বাসে লও তাহার নাম। এই সৃষ্টির চষ্টা যিনি এক রব তিনি, দিবস রজনী গাও তার গান। আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করলো কয়টা জিনিস বাবা? আস্তে। আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করলো কয়টা জিনিস কোন তো? আল্লাহ সর্বপ্রথম বললো আলামা খালাকাল্লাহ মিন নূরি। সর্বপ্রথম আমি মুহাম্মদী নূর সৃষ্টি করলাম। আমার দোস্তর নূরকে সৃষ্টি না করলে এই দুনিয়ায় বালুর কোনো আমি সৃষ্টি করতাম না। তারপরে বললেন যে আওয়ালামা খালাকাল্লাহ এশ, সর্বপ্রথম আমি এশকে সৃষ্টি করলাম। তারপরে বললেন আওয়ালামা খালাকাল্লাহ রুহ, সর্বপ্রথম আমি রুহু সৃষ্টি করলাম। তাহলে সর্বপ্রথম সৃষ্টি করলো আওয়ালামা খালাকাল্লাহ মিন নূরি, মুহাম্মদ নূর। আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করলেন। আল্লাহ বলে ও আমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিন আলামিন, আমার দোস্তকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, দুনিয়ার রহমত স্বরূপ আমি আমার দোস্তকে আমি পাঠাইছি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত প্রমাণ দিলেন। আমার নবীর যখন বাসারি অবস্থায় আসলেন এই দুনিয়ার পর, তখন তার সাহাবাদের নিয়ে দেশটা ভালো শান্তিতে আসলো নাকি বাবা? যেহেতু শান্তি ইসলাম উনি চাই আনছে, কিন্তু এখন আমরা নবীর আইন মানি কিন্তু শান্তি আর তালাশ করে পাই না। তাই আমার কাছে একটা গান আছে, শান্তি শাহ হিন্দুস্তান গেছে, ইমান আলী ধরছে পারি জামানা আখেরি। তো এবার আমি বিশ্ব নবীর পালা নিয়ে একটি গান রাখলাম। আমার আফার কাছে আমি ছোট্ট করে আদি আদম থেকে, একটা হলো বুনিয়াত আদম আর একটা হলো আদি আদম। আমার শুধু জানা থাকবে যে আদি আদম, এই আদি আদম যে আদম সফিউল্লাহ উনি কি আদি আদম না এর আগেও আদি আদম ছিল?
যদি সেই আদি আদম হয়ে থাকে, সেই আদি আদমের সেকেল সুরত নকশা নমুনে গায়রা এজবারটা কি? একটা কথা, আর যে আদি আদম, এই আদি আদম কার নূরের সৃষ্টি, এই দুইটা কথা ছোট্ট করে আমার বাউল মাতার কাছে জানার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। গাও। মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে 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 বাদে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লৌতার নাম, আরে বাদান ভক্তি আর বিশ্বাসে লৌতার নাম, সৃষ্টির স্রষ্টা যিনি একরপতি, সজনী গাও তার এই সৃষ্টি জগতে সবাই কার ইবাদত করে বাবা? সৃষ্টি জগতের মানুষ কার ইবাদত করে? হ্যাঁ, আল্লাহর। আল্লাহ বলছে আমিও একজনের ইবাদত করি। কার ইবাদত? আমার দোস্ত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি অগণিত ফেরেশতাদের নিয়ে 2,46,000 বছর তার মতির নূরকে তার মতির পাত্রের ভিতরে রাখে 2,46,000 বছর অগণিত ফেরেশতাদের নিয়ে আমি দরুদ সালাম পেশ করতে থাকি। হে সৃষ্টি জগতের বান্দারা, তোমরাও তাহাই করো। আমরা সবাই আল্লাহর ইবাদত করি, আর আল্লাহ একজনের ইবাদত করে। কার? সেটা আমার বিশ্ব নবীর, আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ সালাম পেশ করতে থাকে। তাই শান্তি সুদা দিনেছিলাম। আরে কলকাই নাচছে দেখতে পাইল রে, কলকাই নাচছে, কলকাই নাচছে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর। বাবা এটার সাউন্ড কমে গেছে বাবা, শক্তি লাগে, আরেকটু সাউন্ডটা বাড়বে বাবা। হ্যালো। ওরে মতিরা গিলাসের ভিতর কলকাই নাচছে দেখতে পাইল, কলকাই নাচছে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর। মতিরা গিলাসের ভিতর রেখেছিলেন আমার নবীজির নূর, মতিরা গিলাসের ভিতর
মতির পাত্রের ভিতরে বাবারে ছিল ওই নূর রূপ নিহারে মতির পাত্রের ভিতরে লাশের ভিতর রেখেছিল আমার নবীজির নূর মতির কি লাশের ভিতর দেখতে পাইল কুল কায়নাত ওরে কুল কায়নাতে দেখতে পাইল এই নূরে তো জুসে কুরসি ছেড়ে আমার আল্লাহ নূরের সানে কিয়াম করে ইশক জুসে কুরসি ছেড়ে আমার আল্লাহ নূরের সানে বাজান কিয়াম করে আজমিলা দের ভিতরে আজমিলাদের ভিতরে আজমিলাদের ভিতরে আজমিলাদের ভিতরে আজমিলাদের ভিতরে আজমিলাদের ভিতরে আজমিলাদের ভিতরে বাবা দরদ কিয়াম চলছে বিস্তর মতিরা কি লাশের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর মতিরা কি লাশের ভিতর কুল কায়নাতে দেখতে পাইল কুল কায়নাত ওরে কুল কায়নাতে সাধক লেখলো কুলকাই নাচ সে দেখতে পাইলো ওই নূরেতে কইরে নজর কোন নূরে আমার মুহাম্মদী নূর নূরের নবী যে আমার বিশ্ব নবী বিশ্বের এমন কোন জায়গা নাই যে আমার মুহাম্মদী নূর নাই মুহাম্মদের নূর ছাড়া আল্লাহ বলছে আল্লাহর নূরের নবী পয়দা আর নবীর নূরে হলো সারা জাহান পয়দা এই বিশ্বে যেখানে যাবেন সেখানে আমার নবীর নূর দিয়া সৃষ্টি হয়েছে কুল মাকলুকাত 18,000 আলমী আমার নবীর নূরের সৃষ্টি মতির পাত্রের ভিতরে ছিল ওই নূর রূপ নিহারে তারা 2.5 কোটি বছর পরে তারে তাদিম করছে কিরা পরমেশ্বর আরে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত অগণিত ফেরেশতাদের নিয়ে চতুর্দিকে ঘুরছে আর ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দরুদ সালাম পেশ করতে থাকছে নূর সটিল নূরে আলা এসকো জুসে কুরসি ছেড়ে আল্লাহ নিজের কুরসি ছেড়ে যায় নূরের শানে কিয়াম করে কিয়াম মানে হলো দাঁড়ানো আজও মিলাদের ভিতরে আজও যে আমার নবীর নূরকে যে সম্মান করছে আমার নবীর নূরের নবীকে বিশ্ব নবীকে যে সম্মান করছে আল্লাহ রাব্বুল ইজ্জত সে সম্মান আজও বদি এই আদম জাত মিলাদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সম্মান দেয় আজও মিলাদের ভিতরে দরদ কিয়াম চলছে সটিল নূরে আল্লাহ
কাশি নম্বর মতির একটি লাশের ভিতর রেখেছিল হুজুরের নূর মতির একটি লাশের ভিতর। বাবা আরো সোয়া চলার উপর আমার মাওলা ডাকলেন স্বপ্নবী পয়গম্বর আরো সোয়া ডাকলেন স্বপ্নবী পয়গম্বর করতে নবীর সম্মান ব্যাখ্যা প্রতিশ্রুতি আদায় করতে নবীর সম্মান ব্যাখ্যা আর প্রতিশ্রুতি আদায় করতে নবীর সম্মান ব্যাখ্যা ওরা সরকার রশিদ কয় নবী বরাবর মতিরা কি লাশের ভিতর আমি মাওলা রেখেছিল নবীদের নূর মতিরা কি লাশের উল্কাই নাচছে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর মতিরা কি লাশে ভিতর রেখেছিল আমার নবীজির নূর মতিরা কি লাশে ভিতর। হ্যালো মিউজিকই হলো ওদের একটু গাওয়া হলো আসলে সর্বময় আনন্দ আনন্দেই গোবিন্দ যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই কারণ যার মালিক আছে তার তো কোনো ভয় থাকার কথা না আমি মালিককে ডাকি আর মালিকের সাড়া আমি পাই এর চেয়ে আনন্দ আর আমার কোনো কিছু নাই জগৎ সংসারের সবাই যদি আমাকে মন্দ বলে তাতে কিছু আসে যায় না আমি যারে ভালোবাসি সে যদি আমাকে গ্রহণ করে তবেই আমার সুখ তো দল বল যারা আছে ওরা হলো আমাদের অলংকার অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ হাত পা ছাড়া যেমন চলা যায় না যারা সঙ্গ করে ওরাও আমাদের সেই চলমান হাত পাও ওদের ভিতরে আনন্দ আছে বোঝা গেল তবে আমি একটু কি হয়ে গেছি আমি একটু দইমা গেছি কিসের জন্য মানে আমি আমার সাত্তার ভাইকে কিভাবে প্রতিদ্বন্দ্বী ভাববো এটাই আমার একটা টেনশন আর যেই পালাটা দিছেন সেই পালার পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিপূর্ণতা খুঁড়ে খুঁড়ে তুলতে গেলে তাহলে ওইভাবেই বীরে বীরে যুদ্ধ খেলা দুর্বল আর সবলে কখনো খেলা হয় না সত্য কিন্তু প্রথমেই দাঁড়ায় দেখছি বাপরে বাপ একটু সে ভয় পায় নাই বুকের পাটা বড় শক্ত তবে আমি কিন্তু একটু বিরক্ত চশমা লাগাই রাখছি আমরা করি গান শ্রোতারা হইল গানের প্রাণ শ্রোতারা হইল ফুলের ফুল
ফুলের মালা, বাহ 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 বাহ। সেই মালার গাঁথনির মাধ্যমে আমাদেরকে ভালোবাসা দিয়ে উজ্জীবিত করে। আহা, সকল কিছুর উৎস হইল শ্রোতা। শ্রোতাকে আপনি নর নারী আলাদা ভাবতে পারেন না। এটা আমার মাইন্ডে কিন্তু কঠিন ভাবে লাগছে। কেন কেন আরে তারা গান শুনতে আসছে, আপনার প্রতিবাদ তো তারা আজকে করবে না, তাহলে তারা এখানে দুর্বল। ঠিক ঠিক প্রতিবাদ তো করে নাই, হ্যাঁ, আর তার প্রতিবাদ তারা করলো না, তারপরে আপনি তাদেরকে অপবাদ দিলেন। এটা তো আপনার দুর্বলের প্রতি আপনার কেমন বিচার? দুর্বল মানে তারা রাত্র জাগরণ করে টাকার জন্য না, পয়সার জন্য না, একটু ভালোবাসার জন্য নাড়ার মধ্যে বসে আছে। আরে হ্যাঁ বিনিময় কি এই পাওয়া ছিল? কেন বাজে কথা না বলে ভালোবাসা দিয়ে কি কাউকে সান্ত্বনা দেওয়া যায় না? আহা, দেওয়া যায়। প্রেম দিয়ে অনেক কিছু সম্ভব, জোরাজুরি করে কখনো কিছু সম্ভব না। যেখানে প্রেম নাই সেখানে পরম নাই, খোদা নাই। হ্যাঁ, ঠিক প্রেম শূন্য বাহাদুরি, দম্ভ, ক্ষমতা না, কোনো কাজ হবে না। হ্যাঁ, তাই আমাদের প্রয়োজনটা ছাড়া সকলের প্রয়োজন থাকতে পারে, ওই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আপনি কিন্তু একটা শব্দ বলছেন সরাসরি, সেটা হলো খিঞ্জিরের জাত। হ্যাঁ, 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 আপনি খিঞ্জির শব্দটা ব্যবহার করছেন নারীদের বেলায়। হায় হায়, একটা মেয়ে টেলিফোন জরুরি থাকতেও পারে, আসছে বাড়ির থেকে, আয় তাড়াতাড়ি চলে আয়, অত শোনা লাগবে না, থাকতে পারে না এরকম কোনো থাকতে কিছু পারে, জরুরি। থাকতে পারে। অনেক বাবাজিরা আসছে, কথা দিয়ে আসছে, এই দুই আসর শুনেই চলে আসুম, ফোন তো দিতাছে, কি ব্যাপার, হ্যাঁ, কি আঠালাইকে গেল না কি না, আরে বয়তে হ্যাঁ। গাড়িতে চলে যাইবা, আরে হ্যাঁ, চলে আসো, খালি বাড়ি, ভয়, চলে আসো। কথা বলতে বলতে সে চলে যাবে। ঠিক তো তাই, তাহলে সেটা তো আমাদের মেনে নিতে হবে, সব কিছু মিলেই তো একটা জীবন। বাহ বাহ বাহ, কিন্তু আপনি কেন বললেন মায়ের জাতকে যে সম্মান করতে পারে না, বোঝে নাই। মাতৃত্বকে যে গুরুত্ব মনে করে না, মাতৃত্বকে যে সম্মান করে না, সে কখনো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে না। বাহ বাহ বাহ, সে যেই হোক, কথা সত্য। রাজা হইলেই কি, সে যদি নারীকে সম্মান না করে, নারী হলো মায়ের জাত। কথা সত্য। আর এই মায়ের জাত হলো আপনার আসা যাওয়ার মাধ্যম, পুলসিরাতের হুঁক। আরে হ্যাঁ, বাহ 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 বাহ, এই জন্য আমি বলছি যে আমি কেমনে আবার সাত্তার সরকারকে আমি প্রতিদ্বন্দ্বী ভাব হায় হায়, দাঁড়াইয়া সরি কইবেন। হ্যাঁ, দইরা লাইছে, আর দইরা লাইছে। গার্তারাবি করলে তো বুঝে রই, আমি কিছু কমো না, মালিকই করব। কথা সত্য। বাহ বাহ, প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আমি ছোট একটা গান করি, এই পালাটা বড় কঠিন লাগে আমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বাস করেন, অন্য পালা গাইতে আমি অত ভিতরে একটু ভয় পাই না, কিন্তু এই পালাটা সাংঘাতিক। আর আপনাদের এই দিকে আসলে এই পালাটা হ্যাঁ, লাগেই লাগে। ঠিক তো সেজন্য আমি বলি, আল্লাহ, আদম, নবী, বাহ 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 বাহ, আল্লাহ, আদম, নবী, আদমের জাত হইয়া, আদমের সিঁড়ি হইয়া, আদমের রূপ নিয়া নবী পৃথিবীর বুকে প্রকাশ পেয়েছে। কথা সত্য। নূর ভিতরে, কিন্তু এটা এটা রাখার মতো, থাকার মতো যদি ভাণ্ড না হয়, তাহলে থাকবে কোথায়? আরে হ্যাঁ, ঠিক। তাই আমার লালন সাইজি একটি গান বলেছে, সুরটা অন্যরকম, ভাই যে সুরটা গাইছে একই রকম হয়ে যায়, এই জন্য আমি সুরটা একটু চেঞ্জ করতেছি, এই মুহূর্তেই চেঞ্জ করলাম। বাহ 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 বাহ, এদবি নিয়েন না, এক সুরে শুনেছেন, অন্য সুরে আমি আমার কথাগুলি একটু শুন। আপন
গড়লেন দয়া আপন ছুরতে আদম গড়লেন দয়া আপন ছুরতে তা নইলে কি ফেরেশতা দে তা নইলে কি ফেরেশতাদের সাজদা দিতে আপন সুরতে আদম গড়লেন দয়া আপন সুরতে আদম দোষে সে তো আদম সুখী আজাজিল হয়েছে দোষে সে তো আদম সুখী আজাজিল হয়েছে পাপী মন তোমার এই লাফালাফি মন তোমার এই লাফালাফি মন আল্লাহ তেমনি বোঝা যায় আপন ছুরতে আদম বললেন দয়াময় আপন ছুরতে আদম আল্লাহ আদম না হইলে পাপ হইতো তারে সেজদা দিলে আদম না হইলে পাপ হইতো তারে সেজদা দিলে মনরে আমার মন আমার আল্লাহ আল্লাহ আদম না হইলে পাপ হইতো সেজদা দিলে সেরে কি গুনাহ জানে বলে সেরে কি গুনাহ জানে বলে এই দুনিয়া আপন সুরতে আদম বললেন দয়াময় আপন সুরতে আদম আদমি হইলে চিনে আদম পশু কি তার জানে মরম আদমি হইলে জানে আদম পশু কি জানে তাহার মরম ফকির লালন বলে লালন বলে
আপন চিনলে গড়লেন দয়াময় আপন সুরতে গড়লেন সুরটা একটু বুঝতে পারছি আমি একটু চেঞ্জ করছি, তা নাহলে একঘেয়েমি হয়ে যায়। সারা রাত্র গান করি আমরা, তবে চেষ্টা করি যে দুইটা সুর যেন একসাথে না হয়। মানে সারা রাত্রে যদি 10টা-15টা গান করি তাহলে একটু চেঞ্জ থাকতে হবে। আপনারা শ্রোতা, আমিও তো শ্রোতা, তাই না? আমার শ্রোতা আমি, আমার গান যদি আমার হৃদয়ে স্পর্শ না করে তাহলে আমি সেটা আপনাদের খোরাক হিসাবে, খাবার হিসাবে কিভাবে বলেন, কিভাবে আমি দেব? ওই ভালো লাগাটা আমার লাগতে হবে। এজন্য বলা হয়েছে সাধক যে তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ বন্ধুর। এই পরাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই থাকো ডুবে, জানো না রে ও ভ্রান্ত মন, সে গুরুর ভজন হবে। কথাটা মুখে যেটা ভালো লাগে, ভালো লাগা মানে স্বাদের যাহা তাহাই গুরুর চরণে বিসর্জন দিতে হবে। এটা মুখে চাইটা চাইটা স্বাদ বুঝতে হবে সেটা না। মেয়েরা যেমন ভয়ে নুন চাকে, কারণ নুন যদি বেশি হয় তাও তো রাগ করব, আবার যদি কম হয় তাও তো রাগ করব। এত কষ্ট করে আমি রান্না করি, সে যদি খুশি না হয় তাহলে তো আমার কষ্টটাই বিফল হয়ে যায়। আসলে এই স্বাদ কিন্তু দুনিয়ার নফসের স্বাদ না, এটা হলো রুহের স্বাদ, আত্মার স্বাদ। এই স্বাদ দুনিয়ার স্বাদকে যে বাদ দিতে পারে সেই কেবল সাধক হতে পারে। স্বাদকে বাদ দিতে হবে, দুনিয়ার স্বাদ, তাহলে সাধক হওয়া যাবে। খাদক কখনো সাধক হতে পারে না। এ কথাটাই বলেছি, স্বাদ থাকতে এক সময় বয়স হয়ে যায়, মুখে যাই দিই মজা লাগে না। আমার বাবা যেমন কয়, বাবা আমার কিছু মজা লাগে না, বাবারে কত রঙের সিরাপ দেই, বাবা এটা খান এটা খান একটু মজা লাগবে, কিন্তু আসল যে মজার সময়টা নাই বাবার। এটা আমি চেষ্টা করি, তবে বাবা স্বাদের বয়সটা শেষ হয়ে গেলে তখন খাইলেই কি আর না খাইলে। অনেক সময় গ্রামে দেখি আমরা, অনেক মুরব্বী দাদারা কয়, নাতিরা তোরা তো কত কিছু করস, তখন মতন যখন ছিলাম আমরাও করতাম, মুরব্বী হয়ে গেছি তো এর লেগে সাইরা দিছি। আর 2-1টা টেটনা নাতি আছে না, তারা কয় যে দাদা গো আসলে তুমি ছাড়ো নাই, এখন তুমি পারো না তাই করো না, তাই না? এই কথা কিন্তু 2-1টা নাতি বলে, অরিজিনালি কথা তাই। তুমি পারো না তাই করো না, এই জন্য কও সাইরা দিছি, তুমি ছাড়ো নাই। তুমি যদি পারতা তাহলে আগের চেয়ে বেশি করতা। তুমি এখন অসল পয়সা হয়ে গেছো, কারণ তোমার ভিতরের যে মহাসম্পদ, পানি সম্পদ, আলো সম্পদ, নূর সম্পদ, জীবন সম্পদ, সেটা তুমি ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের স্বাদের জন্য নিম্নদ্বারে দুর্গন্ধ পানিযুক্ত রূপে তারে নর্দমার পোকামাকড়ের খাবার বানাইয়া দিছো। তুমি হত্যাকারী, তুমি তোমার আত্মাকে হত্যা করেছো, তুমি খণ্ড হয়েছো, তুমি ভণ্ড হয়েছো, তুমি লণ্ড হয়েছো।
খণ্ড হইতে হইতে এখন তোমার ভিতরে আর কোনো পুঁজি নাই নাই, তাই কও তুমি ভালো হয়ে গেছো। আহা একবার বুকে হাত দিয়া চোখ বন্ধ করে দেখো জীবনে কত না কি করেছে। হিসাবের সম্পদ নিয়ে আইসা 16 আনা পুঁজি নিয়া তুমি অকালেই তোমার ভিতরের সেই মহাশক্তিকে হত্যা করে ফেলেছ। আল্লাহ বলে আমি হত্যাকারীকে ক্ষমা করি না। আর সেই হত্যা হইল তুমি তোমার পিতৃধনের হত্যা করেছ। যে নাকি পিতৃধনকে হত্যা করে, যে পিতৃধনের সেই সম্পদ পানি সম্পদ ওইটাকে যে সম্মান হেফাজত করতে পারে না, সে কখনো পুত্র হতে পারে না। পুত্রের নামে তার নাম হয় মূত্র। তাই সেই সম্পদগুলি আমাদের হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে? এর জন্য আমাদের সম্মুখ একজন গুরুর দরকার। কাগজে কলমে বই পুস্তক পাঠ করে কখনো এই বিষয়গুলি বোঝা যাবে না। ওই কাগজের মধ্যে লেখা আছে চিনি, ওই চিনি লেখার মধ্যে যদি আমি চাটাচাটি করি তাইলে কি মজা লাগবো? মিষ্টি হবে? কখনো হবে না। ঠিকানা নিদর্শন, কাগজ হলো নিদর্শন আর কামেল মুর্শিদ হলো দর্শন। মুর্শিদের পায়ে একবার চুম্বন দিয়া দেখেন আপনার কত বড় স্বাদ লাগে, আর চেয়ার উঠতেই মনে চায়। এত মজা, এত স্বাদ। আমার ভাই যা জিজ্ঞাসা করছে আমি সেটা একটু বলার চেষ্টা করব। দু একটি কথা কেন বললাম? এজন্য বললাম, আমরা যারা মুরব্বী আছি এখন আমরা তো একটা পর্যায়ে চলে গেছি। মনে করেন বাস্তবে একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, আল্লাহ মিলাইয়াই দিছে। আল্লাহ ঠিক মতো মিলাইয়া দিছে। আমগো আর কোনো পোলাপান লাগবো না, লাগবো কিন্তু রুহানি পোলাপান। কামের দেশের পোলাপান আর চাই না। কামের দেশের পোলাপান আকামের হয় বেশি। কারণ যেটা নাকি নিম্নদার দিয়া তৈয়ার হয় ওটা হলো রক্ত দ্বারা, রক্ত করে বিরক্ত আর ভক্ত হয় অনুগত। রক্তে চাই ধন আর ভক্তে চাই গুরুর মন। আমার দয়াল কিভাবে সন্তুষ্ট থাকবে? পাগলের মতো। বাবারে ভক্ত দিয়া যা করা যায়, সারাটা রাত টিপে 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 তারপরও টিপে জমে তারপরও টিপে, এইটা আমার মনে হয় কোনো জন্মের পোলাপান দিয়া এটা সম্ভব না। এই জন্য ওই জন্মের পোলাপান্ডে দুনিয়াদারিতে আমার ভাগ, আমার অংশ আমি করছি ধ্বংস, তার নাম রাখছি বংশ। এই জন্য আমার সয় সম্পত্তির অংশীদার ও হয়। আমার অংশ, আমার ভাগ, এজন্য দুনিয়ার ভাগীদার ও হয়। কিন্তু যে ভক্ত সে হলো গুরুর অন্তরের অংশীদার। আগুন লাগিল আগুন বস্ত্রানগরে বাড়ি রাবেয়া বসরি, সেই কথাটাই একটুখানি আমি ব্যক্ত করি। গভীর রাত্রে হাই রাবেয়া আসিল রাস্তায়, আগুন আগুন কইয়া সে যে গ্রাম টাকা পায়। কথা শুই না সবাই মিলে বালতি পানি লইয়া, কোন বাড়িতে লাগছে আগুন আমাগো দাও কইয়া। ওরে রাবেয়া কই লাগছে আগুন আমার মনের ঘরে, রাবেয়া কই লাগছে আগুন আমার মনের ঘরে। জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে, জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ
সবাই মিলে বলে তুমি কি বা কথা কও, মনের ঘরে লাগছে আগুন সত্যি তাই দেখাও। আমার রাবেয়া কয় হাতে একটা চাকু আইনা দাও, তারপরেতে কেমন আগুন চোখে দেখে যাও। তখন চাকু একটা হাতে দিল, লাগাইলো যখন সবে মিলে চাইয়া বাবা দেখিল তখন, সেখান থেকে রক্ত বাবা কবু নাহি ঝরে। তাই দেখিয়া মানুষ বাবা আস্তে আস্তে সব, আরে পুরা ছালি সেখান হইতে ঝরঝর করে পড়ে। পুরা ছালি সেখান হতে ঝরঝর করে সেখান হতে পড়ে। ও আল্লাহ রে, মজা কি জ্বালায় অন্তরে। ও আল্লাহ রে, মজা কি জ্বালায় অন্তরে। ও আল্লাহ রে, সুর ছন্দ মিলাইয়া গাইলাম একটু গান, জ্ঞানী গুণে যতজনা সবাই শুনে যান। নীরব হইয়া সবাই মিলে রইয়াছেন বসিয়া, অন্তরটা ভালো লাগে আপনাদের দেখিয়া। ভাবের পাল্লা লাইগা গেছে গাইবো ভাই বনে, আজকে কাহার পাল্লা আজকে লাগবে কার শোনে। কঠিন দুটি কথায় আমায় করিল জিজ্ঞাসা, এত কঠিন কথা কেমনে করিব প্রকাশ। তবু জবাব দিতে হবে নইলে ছাড়বে না, বোঝা গেছে ঘাড় তেরা লোক ভালো না। আগায় কথাটা রেখেছি, আমরা সবাই মিলে শুনবো। আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে সেই নূর, আল্লাহ তাআলা প্রকাশ হবেন বাসনা করেছেন। আর আল্লাহর সেই প্রকাশ সর্বপ্রথম সেটা হলো আদি আদম, আর আদি আদমই হইল স্বয়ং। স্বয়ং এই জন্য ফেরেশতাদের বলেছে আমার আদমকে সাজদা করো, আদমকে সাজদা করো। হুকুম দিলেন ছাই, না করিলে গুনাহগার হইয়া যাইবা তাই। এতদিন ফেরেশতারা লাশরিক খোদাকে সাজদা করেছে, তারা করেছে না দেখে। তাতে কিন্তু আল্লাহ তাআলা খুশি হয় নাই ভাই। এবার বলে আদমকে সাজদা করা চাই গো, সাজদা করা যায় গো, সাজদা করা যায় গো, সাজদা করা যায়। ওরে এক বাক্যতে ফেরেশতারা তারে সাজদা করে, এক বাক্যতে ফেরেশতারা তারে সাজদা করে। আমার আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে। আমার আল্লাহ রে, এক বাক্যেতে সবাই আদমকে সাজদা করে নিল। সেখানেতে মুকরুম আবিদ অস্বীকার করিল। মুকরুম আবিদ বলে 70,000 ফেরেশতার মাস্টার, আমি কিভাবে আদমকে সাজদা করব? হে পরোয়ার, আমি তো 9,80,000 বছর আমি আবাদত করেছি, এত এত আবাদত করেছি। আদম তো সেই দিন তৈয়ার হইল, আদম কয় দিনের আবাদত করছে? তার মধ্যে চলে আসলো আবাদতের অহংকার। কেউ যদি বিন্দু পরিমাণে আবাদতের অহংকার করে, তার স্বভাব হবে ঠিক শয়তানের স্বভাব। আমাকে সৃষ্টি করা হয়েছে আবাদত বন্দিগি প্রেমের মাধ্যমে। এখানে আমার আবাদতের জন্য আমি কখনো অহংকার করতে পারি না। অহংকারী কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, হইলে সাময়িক কিন্তু সে ধ্বংস হয়ে যায়। অহংকার পতনের মূল, এটা আমরা কিন্তু বাস্তবায়ন করতেছি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে মুহূর্তে। এক সময় আমরা ওই পারের মানুষ আর কি, মানে শিবচরের মানুষ আসতাম ওই ধান কাটার জন্য।
তো এক জায়গার মানুষে কইতেই যাইছে চৌরা রাইছে, গাট্টি গুট্টি লইয়া চৌরা রাইছে। হ্যাঁ, মানে গরিবের উপরে আর কি একটু একটু ধিক্কার কষ্ট। কিন্তু পরবর্তীতে বাবা দেখা গেছে যারা নাকি এই কথা কইছে তারাই এখন চৌরার চেয়ে আরো বেশি। না কোন যাইব না, ইশারাই কাফি। একটা সাধকের একটা গান আছে না, সকালবেলা বাদশারে মন, ফকির সন্ধ্যাবেলা এই তো নদীর খেলা। নদী যারে ধরে তার এক পথের কাঙ্গাল করে এই ঘর বানায় আবার ভাঙ্গে, ঘর বানায় আবার ভাঙ্গে, ভাঙতে ভাঙতে তার মনটা আর স্থির থাকে না, তাই এই অবস্থা হয়ে যায়। তাই আমি কেন বললাম এই অহংকার ইবলিস শয়তান সে আমার আদমকে অস্বীকার করলো। আদম ছোট, আমি তৈয়ার করেছি, আমি আবাদত করেছি। সে কয়দিন আবাদত করছে? আল্লাহ বলেছে আদমের মাঝে আমি, আদম আমার স্থলাভিষিক্ত, আদম আমার প্রতিনিধিত্ব, অতএব আদমকে সেজদা করলে আমাকে সেজদা করা নগদ। এতদিন কিন্তু লাশারিক আল্লাহরে সেজদা করছে, খোদারে সেজদা করছে, তাতে কিন্তু আল্লাহ খুশি হয় নাই। নগদ আদমকে সেজদা করতে হবে। আল্লাহ বলছে আদমকে সেজদা করলে আমি খুশি। তারপরে বলল বিবেচনা করেন আল্লাহ আমি কেমনে সেজদা করি, আমি মাস্টার। আমার আল্লাহ বলেছে আমি অভিভাবক, অভিভাবকত্বকে যে অস্বীকার করে সে তো দুরাচার, পাপিষ্ট, সে তো জালিম, সে তো নিজের প্রতি নিজে জুলুম করে। অতএব আমি তোমাকে পথ দেখাইছি দয়ার, আর তুমি তোমার প্রতি করেছো জুলুম। তুমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেছো, হয়েছো অভিশপ্ত, তাই তোমার নাম হইল কি? ইবলিস শয়তান। তোমাকে আমি ফেরেশতার দপ্তর থেকে বিতাড়িত করলাম। কেন করলাম? তুমি আমার আদমকে অস্বীকার করেছো, দিয়েছিলাম পুরস্কার, হয়েছো 70,000 ফেরেশতার মাস্টার। আজকে তুমি আমার আদমকে করেছো অস্বীকার, তাই আমি হয়েছি বেজার। আমি তোমাকে তিরস্কারের সহিত করে দিলাম বহিষ্কার। চলে যাও, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো জবাবদিহিতার জায়গা নাই। তুমি যেথায় খুশি সেথায় ঘুরে বেড়াও, তাতে কোনো কারো আসে যায় না। তাই বাবা আজ পর্যন্ত যে নাকি একটা জবাবদিহিতার জীবন নাই, যার একজন অভিভাবক নাই, যার যে একজন বর্জকধারী মুর্শিদ নাই, তার জীবনটা ঠিক ইবলিস শয়তানের। সেই রূপের সন্ধান করে ওই নুরি চরণ, ওই চরণকে চুম্বন ভজন করিলে তবেই নগদ খোদার ভজন করা। আশা করি বলে দিলাম ধন্য রাজা সরে আদম সৃষ্টি হইছে, মাতা পিতার রজে বিজে না। দেখেন চিন্তা করে, বাপ আব্দুল্লাহর মস্তক থেকে মা আমিনার গর্ভে আমার নবীজি গেলেন। আরে দুনিয়াতে আইসা তিনি মানুষ আকার নিলেন। আমি কিন্তু পার্থক্য করতে চাই নাই বাবা, পার্থক্যটা কিন্তু শুরু হয়েছে আমাদের সাত্তার সরকারের থেকে। সেই জন্য আমি কথাটা তুলে ধরলাম। আদম, আদি আদম স্বয়ং খোদা, তার বারামখানা হইল আদমের কালেব। আদমের কালেবের মাঝে সাই এলাহির বারামখানা কেন হইল না জানা তোমার? কেন হইল? যেখানে আদম সেখানেই খোদা, ভেব না কেউ জুদা, তবেই তোমার জীবনটা হয়ে যাবে বেহুদা। তাই আমি আপনার কাছে জানতে চাই, আমার আদম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আসলেন, আদমের মা নাই বাবা নাই, তার রস বীজের কোনো দরকার পড়ে নাই। খালা কালা আদম আলা সুরতি, আল্লাহর নিজের সুরত দিয়া আদমের সুরত তৈয়ার করেছে। এই জন্য বলা হয়েছে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতে। মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে। ওই আদম সুরতি হইল মুর্শিদ সুরত। ওই সুরত দেখলেই খোদা দেখা আর কারো বাকি থাকে না, তার চোখ দুটি যদি সেরকম হয়। আপনার কাছে জানতে চাই,
বিশ্বনবী নূরাকারে সৃষ্টি শ্রেষ্ঠ হলো, তার কেন দুনিয়াতে আসতে মা বাবার দরকার পড়লো? বাপ লাগলো, মা লাগলো, রইল মায়ের গর্ভেতে। দুনিয়ার মধ্যে আসলেন তিনি রবিউল আউয়াল চাঁদে। সবার আসে মাথায় আগে, আমাদের সন্তানের মাথাটা আগে আসে। এজন্য গর্ভে যখন সন্তান থাকে তখন মুরব্বীরা প্রায় তেল মাইখা দেয়। তেল মাইখা কয় যে সময় হয়েছে, বাচ্চাটা একটু মাথাটা এলোমেলো হয়ে রয়েছে, সে মাথাটা একটু ভাও করে দেয় যেন সন্তানটা ভালোভাবে জন্মগ্রহণ করে। এখন তার এত কিছু আও বাও নাই, মুরব্বিও লাগে না, এরা নিজেরাই কোর্ট ম্যারেজ করে, পেট ফাইরা ফাইরা খালি বাইর করে, পেট ফাইরা বাইর করে, ও পেট ফাইরা দেয়। কারণ জন্মের আগে চাকুর স্পর্শ লই আসে, আই খালি চাকু দেহে, চাকুতে নাকি। মানে আমরা যে আদর্শটা পাবো পিতার মস্তক থেকে, মায়ের গর্ভে এসে, মায়ের দায়িত্ব সবচেয়ে বেশি বড়। বাবার হলো এক বিন্দু পানি, আর মায়ের হইল সব। এই যে রক্ত মাংস যত হাড়, হ্যাঁ সব কিছু কিন্তু আমার মায়ের। বাবার যেমন দেখা যায় মনি থেকে কি হাড়, রক, মনি, মগজ, আর মায়ের হলো গোস্ত পোস্ত রক্ত লোম। মায়ের এই মায়ের গর্ভে আসার পরে সেই সন্তানটাকে খুব যত্নে রাখতে হয়। সেই মার চরিত্রটা যেমন হবে তার সন্তানটা ঠিক ওই চরিত্রেরই হবে। মাটা যদি আদবী হয়, মাটা যদি মুরব্বীর সাথে ভালো আচরণ করে, সে যদি সত্যবাদী হয়, সততার সাথে সরলতার সাথে যদি চলে, তাহলে তার সন্তানটাও ঠিক সঠিক হবে। মায়ের কোলে সন্তান থাকে, এই সময় তার সব সময় সত্য কথা বলতে হবে। এক বিন্দু মিথ্যা কথা যদি মা বলে, তাহলে সেও মিথ্যার জগতে চলে যাবে। এটার অনেক প্রমাণ আছে, অনেক ঘুরি এত কিছু বলা যাবে না।